হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দারুণ স্বাদের একটি সবজি রেসিপি। খেতে ভীষণই ভালো লাগে। ক্যাপসিকাম বিভিন্নভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো খুব সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা, আর যে কেউ এই সবজিটা বানিয়ে নিতে পারে। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, ক্যাপসিকামের এই সবজিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 পিস ক্যাপসিকামকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাপড়িগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি রিফাইন তেল দিয়েছি, আর রিফাইন তেলে আমি এটা ভেজে নেব। এবার অল্প রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। বন্ধুরা, চাইলে আপনারা আরও ক্যাপসিকামটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 পিস ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে। এখানে আমি আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা এখানে নিয়েছি 7-8 পিস, রসুনের কলি, টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এর মধ্যে আমি এই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একই সঙ্গে আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। টমেটোটা আমি পরে দেব। এবার এগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তো হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরও আবারও নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আর একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ। এই হলুদের গুঁড়ো আর লবণটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই হলুদটা দিলে কিন্তু এই পেস্টটার খুবই সুন্দর কালার আসে, গ্রেভিটার কালার। তো বন্ধুরা, ওটা আমি নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় এলাইচি আর জিরা। ফোড়ন দেওয়ার পর আমি যে গ্রেভিটা যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম, আর একই সঙ্গে আমি দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত পরিমাণে কষানো হবে সবজিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকটা গাঢ় হয়ে এসছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, ফেটিয়ে রাখা টক দই। এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে তারপর দিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে। তো টক দইটা দেওয়ার পর আবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমি একটু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার। গরম মশলাটা পাউডারটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। মিক্সির জারটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। তার জন্য একটু পানি মিক্সড করে এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ গ্লাস পানি। বেশি পানি এর মধ্যে দেওয়া যাবে না, হাফ গ্লাস পানি দিয়ে কিন্তু এটাকে আমি বানিয়ে নেব। তো হাফ গ্লাস পানি দেওয়ার পর একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটা এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর এই ক্যাপসিকামটা কিন্তু বেশি আমি ফোটাবো না, এটা জাস্ট একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার সবজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো 3 মিনিট পর ফিরে এসছে, আর ঠিক কিন্তু আমার গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। আর এর থেকে বেশি গাঢ় করব না, এটা ঠিক এইভাবে গ্রেভিটা একটু পাতলা থাকলে বেশ ভালো লাগবে খেতে, মাখো মাখো। তো বন্ধুরা, এটা কিন্তু ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা ভাব থাকলে একটু বেশি ভালো লাগে। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটা
নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর একটা ক্যাপসিকামের সবজি আমি ঝটপট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। খুব কম সময়ে ঝটপট কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, আপনারা যদি চান এর মধ্যে একটু পনির কিন্তু কেটে কেটে ওটা না ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন। 4 থেকে 5 পিস, বেশ কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আজকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। আর খেতে ভীষণই ভালো লাগে, এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।